কি এত বড় নৌকা ওখানে যায়? আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সবাই চলে আসবে, ব্রাহ্মণ এখনো আসেনি, অনেক বেলা হয়ে গেছে। নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে চলে আসলাম লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে। এর আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম লক্ষ্মী পুজোর বাজার করা, ঠাকুর আনতে যাওয়া এইসব। আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম সেই লক্ষ্মী পুজোর ভিডিও। তবে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, লক্ষ্মী পুজো পেরিয়ে গেছে, 4 দিন হয়ে গেল। তো একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আগে কিন্তু গঙ্গাটা এই অবধি ছিল, এখন এই যে ব্রিজটা রয়েছে এখানে আগে বাঁশের একটা ব্রিজ ছিল, এখন এই ব্রিজটা দেখছি নতুন হয়েছে। এই ব্রিজ দিয়ে এখন গিয়ে এই রাস্তা ধরে অনেকটা যেতে হয় গঙ্গায় যে পৌঁছতে গেলে। ও আপনাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। এখন আমি, ভাই আর দাদা মিলে যাচ্ছি গঙ্গার জল আনতে, গঙ্গা মাটি, তারপরে বালি, এইসবগুলো আনতে। এখন এই যে দুই দিকে যে জল দেখছেন এগুলো কিন্তু পুরো শুকনো ছিল, যেহেতু এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে বন্যার পরিস্থিতি হয়েছে, তার জলটা এত দূর চলে এসছে। মেন গঙ্গাটা কিন্তু এই রাস্তা দিয়ে অনেকটা গিয়ে তারপরে তো সামনে হচ্ছে কাদামাটির রাস্তা, আর যাওয়া যাবে না। তাই জন্য আমরা গাড়িটা এখানেই রেখে দিলাম, এখান থেকে এবারে পায়ে হেঁটে যেতে হবে। এ দেখুন চারিদিকটা কীরকম ঝোপঝাড় একদম ভর্তি। গঙ্গাটা অনেকটা দূরে, এখান থেকে আরও অনেকটা যেতে হবে। তো এখান থেকে আমরা এখন হেঁটেই যাব, কারণ এই মাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে কোনো মতেই যাওয়া সম্ভব নয়। তবে জায়গাটা কিন্তু দারুণ লাগছে, চারিদিকে কিছু কিছু জায়গায় জল আর এরকম বড় বড় সব ঝোপঝাড় আর মাটির রাস্তা। এখানে কিন্তু অনেক লোকজন আছে, এখানে অনেকে স্নান করতে আসে, তারপরে ঘাটও আছে, এখান থেকে নৌকা চলে। এটা হচ্ছে চাকদহ রানীনগর ঘাট। যা মেঘ করেছে, এবারে যদি বৃষ্টি আসে তাহলে তো আর এক বিপদ। সামনে দেখুন অনেক জল কাদায় ভর্তি, সেই কারণে আমরা আর জুতো পরে যেতে পারলাম না, জুতো হাতে নিয়ে নিয়েছি। এই যে ভাই দেখুন সামনে যাচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে, ওর মধ্যে সব বোতল ড্রাম এসব রয়েছে, আর হাতে জুতো নিয়ে নিয়েছি আমরা সব। এখন এই রাস্তা দিয়ে এখন এই খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে এই নয়, সামনে আবার একটা নাকি ব্রিজ আছে, বাঁশের সাঁকো বলে যেগুলো, সেই এই জল পেরিয়ে, সেই সাঁকো পেরিয়ে ওপারে গিয়ে তারপরে মেন গঙ্গা। এগুলো গঙ্গারই জল, এপাশটা এরকম খালবিলের মতন ঢুকেছে। এই যে দেখুন এই জল পার করে গিয়ে ওই যে বাঁশের সাঁকোটা দেখছেন, ওই বাঁশের সাঁকো পার করে গিয়ে তারপরে হচ্ছে মেন গঙ্গাটা। এখানে দিয়ে যেতে ভয় ভয়ও লাগছে। এখানে না একবার কুমির দেখা গিয়েছিল, সেটা হচ্ছে 2020-21 সালের দিকে। তখন লকডাউন চলছিল, আর আমরা তখন গঙ্গা পার করে ত্রিবেণী যেতাম। তখন তো ট্রেন, বাস, সমস্ত গাড়ি যানবাহন সব কিছু বন্ধ ছিল, কিন্তু এই নৌকা চলতো। তো আমরা নৌকা পারাপার করে এই চাকদায় আসতাম, আর ওদিকে জিরাটে গিয়ে নামতাম। ওপারটা হচ্ছে জিরাট খয়রাবাড়ি ঘাট। তা ওই জিরাট খয়রাবাড়ি ঘাটে নেমে ওখান থেকে সাইকেল বা গাড়িতে করে যেতাম ত্রিবেণীতে। প্রায় 1 বছর মতন আমরা ওইরকমভাবেই যাতায়াত করেছি নৌকা পার করে, বেশ ভালো লাগতো তখন। এখনও কিন্তু এখানে নৌকা চলে, ওই দেখুন একটা নৌকো। এই যে ভাই এখন বালি তুলছে, বালি, মাটি, গঙ্গার জল সব নিতে হবে। এই জায়গাটা পুরো ফাঁকা শুনশান, আর কোনো লোক নেই এখানে, শুধু আমরা 3 জনই রয়েছি। কোথাও আর কোনো লোক দেখতে পাচ্ছি না। ওই আসার সময় ওই দিকটায় 2-4 জনকে দেখতে পেলাম। মাটি কোথায় পাই? তো আমরা গঙ্গার জল, মাটি, বালি এইসব নিয়ে বাড়িতে চলে এসেছি। আর তখন হাতে একদম সব ভর্তি ছিল বলে আর ভিডিও করতে পারিনি। তো বাড়িতে এসেছি, আরও কিছু জিনিসপত্র বাকি ছিল সেগুলোও নিয়েছি, যেমন ডাব বাকি ছিল, কলা গাছ, কলা পাতা, অনেক কিছুই বাকি ছিল। সেসব জিনিসগুলো নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। আর এখন পুজোর জন্য তোড়জোড় চলছে, আর এই যে দিদিও চলে এসছে। এখন জোর কদমে সবাই মিলে মা লক্ষ্মীর পুজোর জন্য আয়োজন করা হবে। এদিকে সকালবেলায় উঠেই পূর্ণিমা লাগার আগেই সিংহাসনটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। সিংহাসনে আগের বছরের যে মা লক্ষ্মীর মূর্তিটা ছিল সেইটা নামিয়ে দেওয়া হয়ে গেছে, আর এই যে নতুন মা লক্ষ্মীকে বসানো হয়ে গেছে। আর এখন আমাদের ঘরের লক্ষ্মী
এই মা লক্ষ্মীর মূর্তি সাজাচ্ছে। মা লক্ষ্মীকে বসিয়ে মায়ের গলায় মালা পরানো, হাতে পদ্ম দেয়া, তারপরে এই যে চাঁদমালা লাগাচ্ছে, এসব সব ও সাজাচ্ছে আর কি এখন। আর এই সিংহাসনে কিন্তু মা লক্ষ্মী একা নেই, সঙ্গে এই যে শিব রয়েছে, দেবাদিদেব মহাদেব বিরাজ করছে, শিবলিঙ্গ রয়েছে একটা। আর এদিকে রয়েছে গণেশের মূর্তি, একটা পিতলের গণেশের মূর্তি। এখানে রয়েছে মা দক্ষিণাকালীর ফটো, আর রয়েছে বাবা লোকনাথ। এই যে আমাদের মা লক্ষ্মীর সাজগোজ মোটামুটি কমপ্লিট। মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই পছন্দ হয়েছে, মায়ের মুখটা দেখে আমরা একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। যিনি আমাদের এই মা লক্ষ্মীকে তৈরি করে দিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ, যে উনি এত একটা সুন্দর মূর্তি আমাদের গড়ে দিয়েছেন। আমাদের খুব পছন্দ হয়েছে মূর্তিটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর মা লক্ষ্মীর সাজের সঙ্গে সঙ্গে পাশাপাশি যেসব ঠাকুরগুলো রয়েছে তাদেরকেও সাজানো হয়েছে। এই যে ভোলে বাবার জন্য একটা মুকুট আনা হয়েছে, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে একটা মুকুট, এই যে ফুলের মুকুট, সেটা ভোলে বাবাকে পরানো হয়েছে। তো ঠাকুরদের সাজগোজ মোটামুটি কমপ্লিট। তো আমাদের মা লক্ষ্মীকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এদিকে ভোগ রান্নার জন্য আয়োজন চলছে। এই যে দেখুন দিদি বসে পড়েছে ভোগ রান্না করতে, আর ভাই এই যে ওভেন, তারপরে গ্যাসের সিলিন্ডার, এগুলো সব এনে দিদির সামনে দিচ্ছে। এখন ওই গ্যাস সিলিন্ডারটা লাগাতে হবে, তা ভাই ওটা লাগিয়ে দিচ্ছে। আর এইখানটা ওপরটায় ঠাকুরের জায়গা, ঠাকুর ঘর, আর ঠিক তার নিচটাতেই এই জায়গাটা, এখানে বসেই প্রতি বছর রান্নাটা করা হয়। মা লক্ষ্মীর জন্য ভোগে তৈরি করা হবে পরমান্ন, অর্থাৎ পায়েস। পায়েস ভোগ দেওয়া হবে, আর হবে লুচি আর সুজি। এই যে এখানে মিত্রা ময়দা মাখছে, আর দিদি অলরেডি পায়েসের দুধ বসিয়ে দিয়েছে, পায়েসটা রান্না করছে দিদি এখন। এরপরে সুজি হবে, তারপরে লাস্টে একদম লুচিটা তৈরি করা হবে। ওদিকে দিদি ভোগের রান্না করছে, আর এদিকে দেখুন কাকিমা ফল কাটছে। কাকিমার ফল কাটা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে ভাইও রয়েছে, ভাই এখন সব সাজাচ্ছে, মিষ্টি, তারপরে নাড়ু, এগুলো যেগুলো রয়েছে এগুলো সব সাজাচ্ছে। তবে এখন থালার শর্ট পড়ে যাচ্ছে, জায়গার আর কি শর্ট পড়ে যাচ্ছে। এত জিনিস কিসে দেয়া হবে, সেই জন্য এখন সেই নিয়েই এখন তরজা চলছে, কে ভুলে গেছে কে আনেনি, এই সব চলছে এখন। সব জিজ্ঞেস করে গেছি হাজারবার করে। কাকে করেছিস? তোমাদের সবাইকে যে আর কিছু লাগবে, আর কিছু লাগবে, যতবার গেছি ততবার। এই যে এদিকেও দিদিরও রান্নাবান্না প্রায় কমপ্লিট। লুচিটাও ভাজা হয়ে গেছে, পায়েস তো আগেই নামানো হয়ে গেছে, লুচিও হয়ে গেছে, সুজিও হয়ে গেছে। সুজি আর একটু বাকি, এই যে এলাচটা গুঁড়ো করছে, এই এলাচ গুঁড়োটা সুজিতে দেওয়া হয়ে গেলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না। রান্নাও হয়ে গেছে। আর এদিকে এখন দেখুন মিত্রা যে পূর্ণ পাত্রটা দেয়া হয় ভুজ্জি, সেটা এখন সাজাচ্ছে। এই যে শাড়ি, ধুতি, ওর মধ্যে 5 রকমের সবজি, তারপরে মশলাপাতি, তেল, এসব দিয়ে এই পূর্ণ পাত্রটাকে সাজাচ্ছে। মোটামুটি পুজোর সব কিছুই গোছানো হয়ে গেছে। এখন এই সব জিনিসগুলো মা লক্ষ্মীর সামনে নেওয়া হবে। আগে নিচে বসে সব ঠিকঠাক করে নেওয়া হলে এবার লক্ষ্মীর সামনে নিয়ে যাওয়া হবে। এদিকে এই যে দিদির সঙ্গে রান্না করতে আর এক রাঁধুনি চলে এসছে, আমাদের ভাই। দিদির আসলে হাতটায় ব্যথা, দিদির ডান হাতে ব্যথা, দিদি আর নাড়তে পারছে না, ওই জন্য ভাই এসে এখন ওই যে সুজিটাকে নাড়ছে, সুজিটার মধ্যে ওই এলাচ গুঁড়োটা দিয়েছে সেইটা মেশাচ্ছে এখন ভাই এসে। তো সমস্ত রান্না বান্না, ফল কাটা, মিষ্টি ফিষ্টি গোছানো সমস্ত কিছু হয়ে গেছে।
এখন সব আস্তে আস্তে এইখানে নিয়ে আসা হচ্ছে। এই যে আমাদের মা লক্ষ্মীর সামনে এখন এই ঠাকুর ঘরে নিয়ে আসা হচ্ছে সব জিনিস এখানে মোটামুটি আনা হয়েছে, এখনও কিছু বাকি আছে। এই যে সব জিনিস মোটামুটি আনা হয়ে গেছে আর সন্ধে হয়ে গেছে। সবাই মিলে সেই সকাল থেকে কাজ করতে করতে সব গোছাতে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল হচ্ছে 5:30 থেকে 5:45। তো আমাদের তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখনও কিন্তু ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। এখন দেখা যাক আমাদের ব্রাহ্মণ মশাই কখন আসেন, তারপরে মা লক্ষ্মী পুজো শুরু হবে। মায়ের তো খিদেই পেট জ্বালা করছে নিশ্চয়ই, মা আর কতক্ষণ অপেক্ষা করবে ঠিক নেই। মাকে আমরা বলেছিলাম 5:30 থেকে 5:45 মধ্যে মায়ের ভোগ নিবেদন হবে, কিন্তু এই যে সমস্ত ভোগ সাজানো পড়ে রয়েছে, এখনও আমাদের পুরোহিত মশাইয়ের দেখা নেই। সেই কারণে মাও অভুক্ত বসে রয়েছে এখনও পর্যন্ত। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বসে বসে কী আর করব, শুধু অপেক্ষাই করে যাচ্ছি পুরোহিত মশাই আসার, আর বসে বসে একটু এই ফটো তুলছি, ভিডিও করছি, এইসবই করছি সবাই মিলে। এটা তো ভাই ধরার পর তুললাম। এই তুলো এবার ভাই ধরো আঁচলটা। না এবার ঠিক আছে, কেন খারাপ আছে? এই তো ভিডিও আছে। এই যে এখানে দাদা বসে রয়েছে, আর ওই যে ওপরে আর এক ভাই, আর এই যে কাকিমাও রেডি হয়ে চলে এসছে, আর এখানে আমাদের ঘরের মা লক্ষ্মী মিত্রা বসে রয়েছে। হ্যালো বীরাপ্পানকে ভালোই লাগছে। হ্যালো, নিমন্ত্রণ করে সবাইকে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সবাই চলে আসবে। ব্রাহ্মণ এখনো আসেনি, অনেক বেলা হয়ে গেছে। আমরা অনেকক্ষণ আগে আসতে বলেছিলাম। এই যে 7:27 বাজে, 5:30টায় আসার কথা। হাই করো, হাই মা, হাই করো, হাই। অবশেষে আমাদের এই যে ব্রাহ্মণ মশাই চলে এসছে, সব অপেক্ষার অবসান ঘটলো, এইবারে পুজোটা আরম্ভ হবে। ব্রাহ্মণ মশাই আসলো, এখন বাজে প্রায় 8:30। ব্রাহ্মণ মশাই বাড়িটা চিনতে পারছিলেন না, সেই কারণে এই ভাই ব্রাহ্মণ মশাইকে গাড়িতে করে গিয়ে নিয়ে আসলো। পুজোয় বসে পড়েছেন, এইবারে পুজো হচ্ছে, তো আপনারা এবারে পুজোটা দেখতে থাকুন। ओम पाशक्को मालिकं भोजश्री विद्यामि सौमय लक्ष्मी पद्मासनो स्थलं धैर्च श्रियं दैलक्कर्मातरं गौरवर्णं श्रपथो सर्वलङ्कारो भूषिता रौस्कपद्दा विप्रोकरं वरदं दक्षिणेनुतो ईदं सचन्दनौ बिल्लपत्रं वितपुष्पं ओम श्री लक्ष्मी तद्वै नमः जय मां। এই যে পুজো হয়ে গেছে, এখন আরতি করছেন। সম্পূর্ণ পুজোর ভিডিওটা করলাম না, কারণ হচ্ছে সম্পূর্ণ পুজোর ভিডিওটা করলে বিশাল বড় হয়ে যেত, সেই কারণে পুরো পুজোর ভিডিওটা করলাম না। আরতি শেষে এইবারে যজ্ঞ শুরু হবে, আরতি হয়ে গেলেই। পুজো হয়ে গেছে, আরতি হয়ে গেছে, এবারে যজ্ঞ শুরু হলো। এবারে ঠাকুর যেহেতু কাঠামোর ঠাকুর, সেই কারণে যজ্ঞটা করতে হলো, কারণ কাঠামোর ঠাকুর পুজো করলে কিন্তু যজ্ঞটা করা একদম আবশ্যক। ओम विष्णुर्तत्ष्टो परमं सदा पश्यन्ति सूरया दिवीवा चक्षुराततमीदं नारायणे स्वाहा इदं विष्णवे। ओम विष्णुर्तत्ष्टो परमं सदा पश्यन्ति बसर अपने पासे बोले जाए। ओम विष्णुर्तत्ष्टो परमं सदा पश्यन्ति सूरया दिवीवा चक्षुराततमीदं नारायणे स्वाहा इदं विष्णवे।
ओम विष्णु तत्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्षुरा ततं इदं नारायणे स्वाहा इदं विष्णवे ओम विष्णु तत्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवि वा चक्षुरा ततं इदं नारायणे स्वाहा इदं विष्णवे ओम विष्णु तत्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय। যজ্ঞ হয়ে গেছে, তো যজ্ঞর ভিডিওটাও পুরোটা করলাম না, যজ্ঞর ভিডিওটা করলেও পুরোটা অনেক বড় হতো, সে কারণে। তো এখন ঘট নাড়ানোর পালা। এখন ঘটের সুতো কেটে তীরকাঠিতে যে সুতো বাঁধা হয় সেই সুতো কেটে এখন ঘট নাড়া দিয়ে দিচ্ছেন। তো পুজো কমপ্লিট আমাদের। তো পুজো শেষে এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা, প্রসাদ দেওয়ার পালা। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।